स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा हरे कृष्ण 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 हरे আমার সেই শিষ্যটা গেল কোথায় হরে রাম দেবনী হরে রাম এই দেবনী রাম রাম দেবনী গুরুদেব জোরে ছুটি দিয়ে গুরুদেব কিছু বলছিলেন রামজাদা থাকিস কোথায় হ্যাঁ তুমি জানিস না আমি সাধারণ ভজন নিয়ে থাকি হ্যাঁ তুই ভালো করে আমার পূজা জোগাড় করে দে আমি এখনই সাধনায় বলবো ঠিক আছে গুরুদেব এই আমি আসন পেতে দিচ্ছি হ্যাঁ আসন পেতে দেয় এই ভালো করে দেখে দিই বিশ্বামিত্র বসুন ভাই বসুন 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 আমি যখন খুব থাকলো এবার আমি সাধনা করবো এবার বসে বসে সাধনা করছিস রাম ওম মেঘাই সদা সবিত্রি মণ্ডলম ভক্তবর্তী নারায়ণ সরস্বতীয়ান সন্নিবিষ্ট কেবলমান কনকমণ্ডিত বীর্যহারি সংকৃতর উদ্ধৃত ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ বিদ্যা সাধন এই বিদ্যা সাধন করতে পারলে আমি হব সর্বশক্তিমান ভগবান হ্যাঁ এই বিদ্যা সাধন করে আমি আমার জীবনের চরম লক্ষ্যে পৌঁছে যাব কারণ আমি সাক্ষাৎ ঈশ্বরকে দর্শন করতে পারবো চল এবার আমার এই তপবনে চল তপবনে কি আমি বৃক্ষরোপণ করবো ঠিক আছে গুরুদেব আসুন এবার ঋষি বিশ্বামিত্র নিজের তপবনে বসে বসে চারিদিকে গাছ লাগাচ্ছে গুরু শিষ্য বলে আমরা এই তপবনে একটা বৃক্ষ রোপণ করি বৃক্ষ রোপণ করছেন ঋষি বিশ্বামিত্র কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে ভালো করে বৃক্ষ রোপণ কর যার কোন যার দিকে এদিকে আয় চলে বসি কৃষ্ণ হরে হরে রাম হরে রাম নিজের তপবনে ঋষি বিশ্বামিত্র বৃক্ষরোপণ করছে কারণ সেটা হবে তার সাধনা তীর্থক্ষেত্র সেটা হবে তার সাধনা তীর্থক্ষেত্র ঋষি বিশ্বামিত্র প্রত্যেকদিন এই বৃক্ষে জল দিয়ে বড় করে তুলবি আর এই বৃক্ষ একদিন আমার সাধনার মন্দির হবে সাধনার তীর্থক্ষেত্র হবে এখানে বসে বসেই আমি ত্রিবিদ্যা সাধন করবো আর ত্রিবিদ্যা সাধন করতে পারলেই আমি হব সর্বশক্তিমান ভগবান জানতে পারি গুরুদেব আপনি যখন আদেশ করবেন আমি পালন করবো চল এবারে আমি চললাম হিমালয়ে হিমালয়ে গিয়ে সাধনা করে আমি আমার এই তপবনে ফিরে আসবো এতদিন তুই ভালো করে আমার এই সাধে তপবনকে জল দিয়ে ফুল দিয়ে ফলে ফুলে ভরে উঠবি আমি সেখানে দেখতে পাই এই তপবনে সৌন্দর্য তুই বাড়ি করেছিস আমি চললাম হিমালয়ের পথে বেশ বেশ তপচরণে প্রণাম আমি আসছি বিদ্যা সাধন বিদ্যা সাধন বিদ্যা সাধন বিদ্যা সাধন করতে পারলে আমি হব সর্বশক্তিমান ভগবান আমি দেবানীকে বলে গেলাম আমার এই তপবনে ভালো করে বৃক্ষ রোপণ করেছি ফুল জল দিয়ে বড় করে তুলবি আর এই তপবনটা হবে আমার সাধনার তীর্থক্ষেত্র এখানে বসে বসে আমি ত্রিবিদ্যা সাধন করবো আর ত্রিবিদ্যা
সাধন করতে পারলে আমি হব সর্বশক্তিমান ভগবান। অযোধ্যার নরপতি রাজা হরিশ্চন্দ্র সঙ্গে রানী শৈবা পুত্র রহিতাস্য Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. হরিশ্চন্দ্র বলবে শৈবা মহারাজ দেখো শৈবা সূর্যবংশী জন্ম আমার, আমি হচ্ছি ক্ষত্রিয় নন্দন। শৈবা শোনো, আমার বংশের একমাত্র প্রদীপ এই রহিতাস্য। এই রহিতাস্যকে এবার আমাকে যুদ্ধবিদ্যায় পারদর্শিতা করতে হবে, নইলে আমার অবর্তমানে এই অযোধ্যা রাজা কি হবে? মহারাজ ঠিকই বলেছেন, আমার হৃদয় কি আপনি যুদ্ধবিদ্যা শেখান। ঠিক বলেছো শৈবা, ঠিক বলেছ। রেডি বাবা, রেডি? বাবা, তুমি কি যুদ্ধবিদ্যা শিখবে? হ্যাঁ বাবা, কেন শিখবো না? বাহ, রেডি? দাঁড়াও, আমি ধনুর্বাণ সঙ্গে নিয়ে আসছি। মা, ও মা, বাবা না আমাকে যুদ্ধবিদ্যা শেখাবে। হ্যাঁ রে বাবা, এই যুদ্ধবিদ্যা না শিখলে আমরা হচ্ছি সূর্য বংশ, আমরা জাতি ক্ষত্রিয়, আমাদের যুদ্ধবিদ্যা অবশ্যই শেখা দরকার। এই দেখো, রেডি? এই দেখো, তুমি এই ধনুর্বাণটা